আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ রাফিউল ইসলাম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমরা সকালবেলা কয়েকজন বন্ধু মিলে বের হয়েছি হাসাই গাড়িতে, এবং এসেই মন খারাপ, কারণ এখনও পর্যাপ্ত পরিমাণ পানি এখানে হয়নি। নওগাঁ সদর উপজেলার প্রত্যন্ত একটি এলাকা হচ্ছে হাসাইগাড়ি। তবে বর্তমানে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় ভ্রমণ বিলাসীদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে এই হাসাইগাড়ি বিল। বর্ষা মৌসুমে টইটুম্বুর জলের ছলাৎ ঢেউ এসে পাকা রাস্তায় আশ্রয় পড়ে। প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে সাথে নৌকা ভ্রমণে প্রচুর প্রকৃতিপ্রেমীদের ভিড় জমে এই বর্ষা মৌসুমে। আমরাও তার বিকল্প নই। কয়েকজন বন্ধু মিলে তাই চলে এসেছি এই হাসাইগাড়ি বিলে। এই বিলে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে নওগাঁ সদর অথবা হাপানিয়া বাজারে। সেখান থেকে রিক্সা বা অটো রিক্সা যোগে দুবলহাটি হয়ে হাসাইগাড়িতে প্রবেশ করতে হবে। যাত্রাপথে এক পশলা বৃষ্টির ছিটে ফোঁটা আমাদের খানিকটা ভিজিয়ে দেয়। ইতিমধ্যে আমরা হাসাইগাড়ি বিলে পৌঁছে গেছি। বেশ কয়েকটি ছবি উঠানোর পর আমরা একটি নৌকা ভাড়া করার জন্য নৌকার দিকে চলে যাচ্ছি। আসো নৌকাতে ওঠার পর নৌকা চলতে শুরু করেছে। তো আপনারা নৌকা ভাড়ার ক্ষেত্রে ঘন্টা চুক্তি হিসাবে অথবা আপনারা নৌকায় কয় পাক দিতে চান সেই হিসাবে নৌকা ভাড়া করে নিতে পারবেন। হাসাইগাড়ি বিলের মধ্যে একাধিক গাছ রয়েছে যেখানে নৌকা থেমে গোসল করা যায় এবং গাছের ডাল থেকে লাফ দেওয়া যায়। তো সেই গাছেই এখন আমাদের গন্তব্য, সেখানে গিয়ে আমাদের নৌকা থামবে। ব্যান্ড ভিজে গেল রে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। তো এখন এই গাছের কাছে আমরা নৌকাকে থামিয়েছি এবং ওই যে ইতিমধ্যেই পানিতে একজন নামে গেছে এবং আমিও নামতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন যে হাঁটুর থেকে কিছুটা বেশি পরিমাণে পানি রয়েছে। অর্থাৎ আপনারা এখানে আসার আগে একটু ভালো করে খোঁজ নেবেন পর্যাপ্ত পরিমাণ পানি হয়েছে কিনা, তারপর এখানে আসবেন। এই পানিতে কিন্তু দৌড়ানো যাচ্ছে, আমি কিন্তু এখন দৌড়াচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। গোসল শেষে নৌকা ঘুরিয়ে আমরা আবার চলে যাচ্ছি যেখান থেকে আমাদের গন্তব্য শুরু হয়েছিল, অর্থাৎ রাস্তার দিকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে মাঝে মাঝে এরকম ভ্রমণ প্রশান্তি এনে দেয় এবং ভ্রমণের মধ্যে দেশ এবং পৃথিবীকে জানার কৌতূহল সৃষ্টি হয় এবং অনেক জ্ঞান আহরণ করা যায়। এজন্য ভ্রমণের বিকল্প নেই। হাসাইগাড়ি বিলে যাওয়া আসার পথে দুবেলহাটি রাজবাড়ি পড়ে। তো এখানে কিছুটা সময় আমরা গাড়ি থেকে নেমেছিলাম এবং ভিতরে গিয়েছিলাম। অনেক পুরাতন একটি রাজবাড়ি, নওগাঁ জেলার একটি ঐতিহাসিক স্থান এই দুবেলহাটি রাজবাড়ি। এই রাজবাড়ির ছাদে ওঠা যায়, কিন্তু আপনারা ভুলেও এই কাজ করবেন না, কারণ এটি খুবই বিপজ্জনক একটি জায়গা, যেহেতু অনেক পুরাতন, কখন ভেঙে চুরে যায় বলা যায় না। আপনারা নিচ থেকে সব কিছু দেখবেন আশা করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।